নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। এটি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান থেকে আমরা বুঝতে পারি সুস্থ জীবনের চাবিকাঠিটা ঠিক কোথায় লুকিয়ে রয়েছে, সুস্থতার চাবিকাঠি কার হাতে লুকিয়ে রয়েছে। যার হাতে লুকিয়ে রয়েছে এই সুস্থ জীবনের চাবিকাঠি, সেই ডাক্তার বাবুকে কেন্দ্র করেই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আর আপনি যদি সুস্থ থাকেন তবেই কিন্তু আপনি সুন্দর থাকতে পারবেন, তবেই আপনার ত্বক অর্থাৎ স্কিন, চুল সমস্ত কিছু একদম সতেজ, সজীব, প্রাণবন্ত থাকবে এবং আপনি আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন। আপনার বয়স বোঝা যাবে না। আমরা সত্যি সবসময় বলে থাকি বয়স কিন্তু একটা সংখ্যা মাত্র, বয়স যাতে বোঝা না যায় তার চেষ্টা কিন্তু আমাদের সকলেরই রয়েছে। কেউ এটা আমরা স্বীকার করি, কেউ স্বীকার করি না। কাজেই আসুন আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে একটি অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে শুনতে চাই। সেটা হচ্ছে যে এই যে চামড়া, গায়ের চামড়া, মুখের চামড়া কি করে আমরা দীর্ঘদিন পর্যন্ত টান টান রাখতে পারবো, কি করলে যাতে এখানে বয়সের ছাপ না পড়ে, কি করলে যাতে আমাদের স্কিনে রিঙ্কলস না আসে, কি করলে যাতে আমাদের ত্বকের যে কোলাজেন অর্থাৎ যার উপরে এই ফর্সা বা একটু কালো এটা নির্ভর করে, কালো থেকে যাতে আমরা একটু ফর্সার দিকে যেতে পারি, সেগুলো কিভাবে হতে পারে। কারণ ফর্সা রং কিন্তু আমাদের সবার অত্যন্ত প্রিয়। আসুন আজকে এই সুন্দর এটা তো অনেকটা এটা আজকের অনুষ্ঠানটা অনেকটা একটা এটা রূপ সৌন্দর্য সংক্রান্ত অনুষ্ঠানও কিছুটা হয়ে যাবে, কারণ এইটার সঙ্গে কিন্তু সুস্থতার যোগ রয়েছে। অবশ্যই ডাক্তার বাবুকে এই অনুষ্ঠানের আসল যে জায়গাটা আজকে আমরা ডাক্তার বাবুর কাছ থেকে শুনে নেব যে কি করলে আমরাও ডাক্তার বাবুর মতন এত সুন্দর ত্বকের অধিকারী হতে পারি। এবং আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান, ডাক্তার বাবুর সঙ্গে কথা বলতে চান, তারা নির্দ্বিধায় চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আসুন আজকে এই সুন্দর আলোচনায় আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষ, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, আমি স্টুডিওর বাইরেই আপনাকে বলি যে ডাক্তারবাবুর যে চামড়াটা বা স্কিনটা সত্যি খুবই ভালো, মানে একদম কোথাও কোনো রিঙ্কলস নেই, কিছু নেই এবং খুব একটা টান টান সতেজ ভাব রয়েছে। আমরা তো সবাই চাই, কি পুরুষ কি মহিলা, বিশেষ করে মহিলারা, যে আমাদের স্কিনটা যেন ভালো থাকে। এই তার জন্য আমরা হয়তো বিউটি পার্লার যাচ্ছি, এটা ওটা সেটা মেখে ফেলছি, তাতে আরো এটার একটা অ্যাডভার্স এফেক্ট হচ্ছে। এই ত্বকের সাথে শরীরের কোন অর্গান জড়িয়ে রয়েছে এটাকে ভালো রাখার জন্য? দেখুন, আজকে এটাই হচ্ছে যেটা স্কিন সমস্যা, কিছু একটা রিঙ্কলস বা কিছু একটা পিম্পলস, একটা ব্রণ হলে আমরা দেখি না যে এটা কি কারণে হলো। মানে ইন্টারনালি আমরা কোনোদিনই মানে রুট কাছে পৌঁছাতে পারি না। আমরা কি করি, ভালো ভালো পার্লারে যাই, ভালো ভালো মেকআপ করি, ভালো ভালো মানে এক্সটার্নাল এত বেশি লাগিয়ে ফেলি, তার জন্য কি হচ্ছে একটু অল্প বয়সের মধ্যেই রিঙ্কলস গুলো চলে আসছে। এই যে আপনারা ফেসিয়াল প্যাক ইউজ করেন, ফেসিয়াল প্যাক ইউজ করার সময় দেখবেন স্কিনটা পুরো টান হয়ে থাকে। ওই সময় আমি যদি কথা বলছি কারোর সাথে, তাহলে এটা রিঙ্কলস হওয়া আরো একটা কারণ হতে পারে। তো দেখুন, আমরা যতই এক্সটার্নালি ইউজ করি না কেন, আগে আমাদেরকে ভিতরে কিছু কিছু অর্গান আছে তাকে আমরা সুস্থ রাখতে পারি। যেরকম স্কিন ডিজিজের মধ্যে সব থেকে প্রথম একটা জিনিস অর্গান কাজ করে, সেটা হচ্ছে আপনার লিভার। আপনার লিভার যদি অতিরিক্ত গরম, মানে ধরুন যাদের জন্ডিস, প্রায় সময় জন্ডিস হয়ে থাকে, প্রায় সময় একটু পেটের সমস্যা হয়ে থাকে, তাদের কিন্তু স্কিন কোনোদিনই ভালো হবে না। আপনার দেখুন রং
ফ্যাক্টর করে না আপনি অনেকটা ফর্সা আছে, অনেকটা ব্ল্যাকিশ আছে আপনার স্কিন কালার, সেটা না, গ্ল্যামারাস কত আছে, মেন হচ্ছে গ্ল্যামারাসটা। তো এই গ্ল্যামারটা কি করে আসবে, আগে আপনার লিভার ভালো রাখতে হবে। সেকেন্ড পার্ট হচ্ছে কিডনি। যদি আপনার কিডনি অ্যালকালাইন থাকে তাহলে কিন্তু যে কোনো লিকুইড জাতীয় জিনিস আপনার শরীরের যেই অঙ্গ মধ্যে যতটা দরকার ততটা ও দিয়ে দেবে, নারিশিং করবে। অ্যালকালাইন যে আছে মানে আপনার যা কিডনি আছে ওটা আপনার বডিটাকে নারিশিং করতে সাহায্য করে। তারপরে হচ্ছে আমাদের ব্লাড পিউরিফায়ার। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আজকে এখন শীতকাল পড়ছে, আমরা কি করছি, বাড়ি থেকে যখনই বেরোচ্ছি কোনো সোয়েটার পরছি, জ্যাকেট পরছি, কটসুল পরছি, শল দিচ্ছি, মাথায় টুপি দিচ্ছি, কেন? আমার ঠান্ডা না লাগে। গরমকাল এলে কি করে আমরা সুতি কাপড় পরতে চেষ্টা করি, কোথায় গেলে সঙ্গে সঙ্গে এসি পাখা চালাই, কেন? আমার শরীরে ঠিক মতন মানে ঘামটা বেশি না হয়। কিন্তু আমাদের শরীরে ভিতর যে রক্ত আছে ও এই সিজনে উপরে কি করে ভালো হবে? দেখবেন বেশিরভাগ স্কিন ডিজিজ হয় দুটো সিজনে, যখন উইন্টার থেকে সামার আসছে আর যখন সামার থেকে উইন্টার আসছে। এই দুটো আমাদের হিন্দুতে একটা পর্ব আছে, যেমন হোলি আর এটা দিওয়ালি। এই হোলি আর দিওয়ালি পরে দেখবেন বেশিরভাগ মানুষ এই সময়ের মধ্যে স্কিন ডিজিজ হয়। কারণটা কি হচ্ছে, সিজন চেঞ্জ হয়। এই সিজন চেঞ্জ হওয়ার কারণে আমাদের শরীরে ব্লাডের মধ্যে অনেকগুলো এরকম ব্যাকটেরিয়া আছে, সেটা কিন্তু ঠিক মতন কন্ট্রোল হয় না। এই জন্য আমি বারবার আগেও অনেক প্রোগ্রামে আমি বলেছি, আজকে আবার বলছি, মিনিমাম এই দুটো সিজন আমাদেরকে ব্লাড পিউরিফায়ার খাওয়া উচিত। কোনো স্কিন প্রবলেম হোক বা না হোক, এটা কোনো কারণ নেই যে আপনি স্কিন প্রবলেম হলেই খাবেন। আমাদের ব্লাডটাকে ভালো রাখার জন্য, পিউরিফায়ার রাখার জন্য আমরা জলটাকে কি করি, পিউরিফায়ার ইউজ করি না? তো যদি আমরা জলটাতে পিউরিফায়ার ইউজ করে তারপরে আমরা খাচ্ছি, তাহলে আমাদের শরীরের ভিতরে যা ব্লাড রয়েছে, আপনি আজকে যে কোনো রিপোর্ট করেন, আপনি থাইরয়েড রিপোর্ট করুন, সুগার রিপোর্ট করুন, কি দিয়ে করেন, সব ব্লাড দিয়ে করেন। তো যাতে আপনার ব্লাডটা পিউরিফায়ার হয়, এর জন্য আপনি কিছু করবেন না। তো তার জন্য এই যে দুটো সিজন, এই দুটো সিজনে দরকার আছে আপনাকে ব্লাড পিউরিফায়ার খাওয়া। আমি বলছি না আমার কাছেই আসুন ব্লাড পিউরিফায়ার খান, মার্কেটে বিভিন্ন জায়গায় অনেক জায়গায় পাওয়া যাচ্ছে ব্লাড পিউরিফায়ার। তো একটু ব্লাড পিউরিফায়ারটা খাওয়া উচিত, প্রথম স্টেজ। সেকেন্ড স্টেজে উপরে যেটা বলি, পেটটাকে সবসময় সুস্থ রাখুন। ম্যাক্সিমাম লোকে পেটের সমস্যা আছে, কারো কনস্টিপেশন আছে, কারো গ্যাস আছে, কারো অ্যাসিডিটি আছে, আর আমরা সব সময় এটা নেগলেন্সি করি। এই নিয়ে আরো চর্চাটা এগোবো, কিন্তু তার আগে একটা ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। কে রয়েছেন টেলিফোনে? কোথা থেকে বলছেন? বাগুইহাটি। কার সম্পর্কে জানবেন? বয়স কত? 20। কি সমস্যা? আচ্ছা, এটা শ্যাম্পু করলেই হয়, তাই তো? শ্যাম্পু করলে হয় না, আমার মায়ের সাথে বেশিরভাগ ঠান্ডাতে স্নান করলে আমি কোনো মায়ের সাথে এরকম দেখায় চোখ থেকে জল আসে। চোখ থেকে জল আসে কি স্নানটা করার পরেই, না এমনি সারা দিনেও চোখ থেকে মোটামুটি জল বেরোতে থাকে? আচ্ছা, তুমি ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখেছো এর আগে? আচ্ছা, কিরকম লাগছে অনুষ্ঠান? বেশ, তুমি শুনতে থাকো। আচ্ছা দেখো, এর পিছনের কারণটা তোমাকে আমি বলে দিচ্ছি। আপনার যেটা বললেন, আপনার এই সমস্যাটা হচ্ছে কেন, আপনাকে এটা বলুন, লাস্ট 1 বছরের মধ্যে আপনার কবার সর্দি হয়েছে? 3-4 বার হয়েছে। সর্দি হলেই কি আপনি কোনো ওষুধ খেয়ে নিচ্ছেন, অ্যান্টিবায়োটিক জাতীয় জিনিস? আচ্ছা, মানে বারবার সর্দি লাগলে আপনি আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন না, তাই তো? আচ্ছা, আর আপনার ধুলো বালি মানে এটা দিয়ে কোনো অ্যালার্জি আছে আপনার? আপনি ফিল করেন মানে বেশি ধুলোতে গেলে আপনার হাঁচি হয়, সর্দি লেগে যায়, নাক দিয়ে জল বেরোয়, এরকম কিছু হয়? আপনি দেখুন দুটো রিপোর্ট করবেন, একটা ব্লাডে হচ্ছে ইএসআর রিপোর্ট, আর একটা হচ্ছে আইজিই। এই দুটো আপনি করবেন। কেন এটা যে আপনার সাথে হচ্ছে, এটা অ্যালার্জেটিক সিমটমস রয়েছে,
যে আপনার ব্লাডে থেকে এই প্রবলেম গুলো হয়। আর সেকেন্ড প্রবলেম যেটা আপনাকে আমি জিজ্ঞেস করলাম, মানুষের বছরে যদি 2 বার থেকে বেশি সর্দি হচ্ছে, তাহলে কিন্তু আপনার কিছু লাংসের উপরে প্রবলেম আসছে। আপনি কোনো নেশা করেন না তো, সিগারেট এসব কিছু খান না তো, কিন্তু আপনার লাংসের উপরে ইফেক্ট আসছে। লাংসের উপরে ইফেক্ট আসার কারণ হয়, মানে ধরুন আমরা কোনো স্মোকিং করি বা কোনো ধুলো বালি থেকে কন্টিনিউয়াসলি, বা কোনো কেমিক্যাল জাতীয় জিনিস আমরা বেশি ইউজ করি, মানে অত্যধিক পারফিউম ইউজ করাও একটা ক্ষতি আছে। তো এইসব জিতে তোমাকে একটু লাইফ স্টাইলটা মেনটেন করে রাখতে হবে। যদি এইসব নিয়ে আরো বিশেষ জানতে হলে তাহলে বাদুয়াটি থেকে আমার হাতিবাগান চেম্বারটা খুবই কাছে আছে। প্রত্যেকটা বৃহস্পতিবার দিন আমাদের চেম্বার হয়। ওই হেল্পলাইন নাম্বারে একটা ফোন করে চলে আসো। আর এই দুটো রিপোর্ট কিন্তু অবশ্যই করাবে, ESR আর IgE, এই দুটো তোমার কিন্তু কন্ট্রোলে নেই। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যারা মনে করছেন যে ডাক্তারবাবুকে দেখাবেন, চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ডাক্তারবাবুর ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ হেল্পলাইন নাম্বার, চেম্বারের জন্য বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। এই দুটি নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন ডাক্তারবাবু কবে কোথায় বসছেন। এছাড়াও রোগ ভোগ নিয়ে আলাপ আলোচনার জন্য, রিপোর্ট সংক্রান্ত কোয়ারিজের জন্য হোয়াটসঅ্যাপ করতেই পারেন 9831368397 এ। ডাক্তারবাবুর বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। সাউথ সিটি মলের উল্টো দিকে রয়েছে হাতিবাগানে, ইকবালপুরে, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া। এছাড়া বাইরে চেম্বার রয়েছে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, হলদিয়া, মেছেদা, খড়গপুর, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, গৌহাটি, আগরতলাতে। এছাড়াও আপনারা ডাক্তারবাবু এই মার্চ মাসে দিল্লিতে যাচ্ছেন চেম্বার করতে। আপনারা যারা দিল্লিতে রয়েছেন বা আপনাদের আত্মীয় স্বজন যারা দিল্লিতে রয়েছে, ডাক্তারবাবুর সাথে যদি যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে বুকিং করিয়ে নিতেই পারেন। এছাড়াও বিভিন্ন সময় ডাক্তারবাবু মেডিকেল ক্যাম্প করে থাকেন, সেখানে নানান রকম বিষয় নিয়ে ডাক্তারবাবু বলেন, এবং সেই সম্পর্কেও যদি বিশদে আপনি জানতে চান, সেক্ষেত্রে ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন। 9903595252 এবং 9903795252 এই দুটি ফোন নম্বরে ফোন করে জেনে নিতে পারেন। হ্যাঁ ডাক্তারবাবু, চলে যাচ্ছি সেই আলোচনাতে যে লিভারের সমস্যা হতে পারে, কনস্টিপেশন থেকে হতে পারে। মোট কথা, পেট একটা আসল জিনিস যেখান থেকে নানান রকম রোগের সৃষ্টি হয়। একদম। দেখুন, আমাদের শরীরে অর্গানই হচ্ছে মেন দুটো, একটা হচ্ছে লিভার আর একটা হচ্ছে কিডনি। দেখুন, সবই অর্গান একটা দূরত্ব আছে, এটা না যে আমি অন্য অর্গান গুলোতে বলছি এটা আমাদের কোনো কাজ নেই তো, কিন্তু এটা হচ্ছে মেন অর্গান। কেন, যে কোনো আমরা খাদ্য জাতীয় জিনিস খাচ্ছি তাকে ফিল্টারেশন করে লিভার। লিভার কোনোদিন হজম করে না, লিভার কাজ করে ফিল্টারেশন। তো ফিল্টারেশন করে আমাদের লিভার। আর যে কোনো আমরা জল জাতীয় জিনিস, লিকুইড জাতীয় জিনিস আমরা যদি খাই, তাহলে কিন্তু ওটা ফিল্টারেশন করে আমাদের কিডনি। আর এই দুটো জিনিসই আমাদের মানে কনভার্ট হয়ে যায় যে আমার বডি কি করে নারিশিং থাকবে, আমার বডি কি করে হেলদি থাকবে, আমার স্কিন কি করে হেলদি থাকবে। আপনি বিশ্বাস করুন বা না করুন, আমি কোনোদিন স্কিনে এক পর্যন্ত মানে একটা ক্রিম ইউজ করি না, তারপরে আমার স্কিনটা এটা। আর অনেকজন আছে অনেক ক্রিম ইউজ করে, তারপরেও কিন্তু ওর স্কিনটা খারাপ হয়ে যায়। এবং ডাক্তারবাবু যেটা বলি, পার্লারে তো ভিড় উপচে পড়ে, কাজে স্কিনটা যাতে টান টান থাকে, স্কিনটা যাতে একদম গ্লো করে, এটা কতটা ঠিক? মানে সত্যি কি এটা মানে দীর্ঘমেয়াদী, মানে কতটা এর ডিউরেশন থাকে? দেখুন, আমি আপনাকে বলবো, আজকে অনেক প্যাথিতে ওইরকম পার্লারে তো যাচ্ছেই যাচ্ছে। আমি বলবো আজকে যারা প্রোগ্রাম দিচ্ছে আর এই নিয়ে যাদের একটু প্রবলেম আছে, আমি গ্যারেন্টি বলতে পারি ওরা কি করে নাইট ক্রিম ব্যবহার করে। কিছু কিছু নাইট ক্রিম লাগে, নাইট ক্রিম লাগালে কি হচ্ছে, সকালে উঠে ও জিনিসটা অনেকটা ফর্সা ভাব চলে আসছে। কিন্তু এটা কি হচ্ছে, কারণটা কি হচ্ছে, আর তারপরে কি হচ্ছে, যখনই কন্টিনিউয়াসলি এটা মারতে মারতে স্কিন এবার রোদে গেলে রেডিশ। যারা বেশি বিউটি পার্লারে যায় তারা কিন্তু রোদ সহ্য করতে পারে না। কেন বলতে পারে না? বা যারা খুব বেশি নাইট ক্রিম এই ফর্সা হওয়ার ফেয়ারনেস এর জন্য লাগায়, তারা কিন্তু রোদ সেরকম সহ্য করতে পারে। কড়া রোদ হলে ওর স্কিন পুরো রেডিশ হয়ে যায়, জ্বলে যায়। এর পিছনে কারণ হচ্ছে আমাদের স্কিনে হচ্ছে 7 লেয়ার, 7টা লেয়ার আছে, একটা লেয়ার পর একটা লেয়ার পর একটা লেয়ার পর, এরকম করে 7 লেয়ার রয়েছে। এইবার যেটা আমরা ক্রিমটা মারছি ফর্সা হওয়ার জন্য, ওটা কি বলছে জানেন, একটা লেয়ার আমাদেরকে নষ্ট করে দিচ্ছে, এক একটা লেয়ার কমে যাচ্ছে। স্কিনটা দেখবেন পাতলা, একটা যদি নখ দিয়েও জোরে লেগে যায় কিন্তু কেটে রক্ত বার হয়ে যাবে, এরকম ওদের স্কিন হয়ে যায়। এই জন্য যখন রোদ চাচ্ছে, তো রোদে যেই তাপটা, ওই তাপটা নিয়ে স্কিন পুরো লাল হয়ে যাচ্ছে।
এরপরেও কোনো ক্রিমই মারতে পারছে না, কেন কোনো ক্রিম মারলেই জ্বালা জ্বালা স্কিন বলছে। দেখবেন যারা কন্টিনিউয়াসলি বললাম না পার্লারে গিয়ে এইসব ট্রিটমেন্ট করেছে তাদের কিন্তু দেখবেন যে কোনো ক্রিম মারলেই ওই স্কিনটা জ্বালা বলছে। এবার কি হয়ে যাচ্ছে, বলছে না আপনার স্কিন অ্যালার্জি হয়ে গেছে, কিন্তু আগে ছিল না। কন্টিনিউয়াসলি এই ধরনের জিনিস লাগিয়ে এই অবস্থাটা হয়েছে। তো আমি সবসময় বলি দেখো সিমটমস উপরে কোনোদিন যাবে না। আপনার ব্রণ হয়েছে, আপনার অ্যাকনে হয়েছে, আপনার পিম্পলস হয়েছে, যে কোনো জিনিসই হয়েছে, আপনার সানবার্ন হয়েছে, ইন্টারনালি ট্রিটমেন্ট করুন। আয়ুর্বেদ সবসময়ই বলে যে রুট ট্রিটমেন্ট ইজ আ অ্যাকচুয়াল ট্রিটমেন্ট। কিন্তু আপনি যদি সিমটমসে ট্রিটমেন্ট করাবেন, আজকে এই ট্রিটমেন্ট করাবেন, কালকে ওই ট্রিটমেন্ট, কালকে ওই থেরাপি, এই যে আমি থেরাপি হিসাবে বলি। আজকে আমিও যখন পুজোতে দুর্গাপূজার মধ্যে আমাদের চেম্বার অফ থাকে, আমি নিজে পঞ্চকর্মা নিই। পঞ্চকর্মা কেন নেওয়া, আপনি পার্লারে দিয়ে এত টাকা দিয়ে দিচ্ছেন, কিন্তু আমি যদি বলবো পঞ্চকর্মা করুন, সেখানে আপনার বলবেন একটু এক্সপেন্সিভ হয়ে যাবে না স্যার। কেন এক্সপেন্সিভ হবে? আপনি শুধু ফেসের জন্য যে ট্রিটমেন্টটা নিচ্ছেন ততটা টাকা দিয়ে আপনার টোটাল বডি ডিটক্স হচ্ছে। টোটালি বডি যদি ডিটক্স হয় তাহলে আমাদের শরীর ভিতর থেকে সব ভালো হবে, স্কিন তো ভালো হবেই হবে, তার সাথে ধরুন কিছুটা লুকন্ত রোগ। অনেক পেশেন্ট বলে 3 মাস আগে আমি সুগার মেপেছিলাম, ছিল না, এই গতকাল মাতলাম সুগার হয়ে গেল। তো ও আসছিল, সিমটমস গুলো ক্যারি করছিল, হঠাৎ একদিন যখন প্যানক্রিয়াস অতিরিক্ত খারাপ হয়েছে তারপরে সুগার ধরা পড়লো। কিন্তু ও যদি 3 মাস আগে সুগার ছিল না, ওই সময় যদি ও পঞ্চকর্মা ঠিক সময় মতো নিয়ে নিত তাহলে কিন্তু আজকে আর সুগার হতো না। তো অনেকগুলো লোকন্ত রোগ রয়েছে এই পঞ্চকর্মা থেরাপি করলে। পঞ্চকর্মা থেরাপির মধ্যে আপনার হেয়ার ট্রিটমেন্ট পাবেন, পঞ্চকর্মার মধ্যে আপনি নেত্র তর্পণ, নেত্র আইসে উপরেও ট্রিটমেন্ট পাবেন, পঞ্চকর্মা নিয়ে নিলে আপনার ফেসে উপরেও ট্রিটমেন্ট পাবেন। তো পঞ্চকর্মা অনেকটা আছে, যেরকম ব্লিচিং করতে হচ্ছে হারমোনাল ডিসব্যালেন্সের জন্য, এই ধরনের জিনিসগুলো এইগুলো থেরাপিগুলো আপনি পঞ্চকর্মার মধ্যেই পেয়ে যাচ্ছেন। সেটা মানে আপনি যদি লেডিস হচ্ছেন তাহলে লেডিস মানে স্পেশালিস্টই আপনাকে থেরাপিগুলো দেবে, আর তার রেজাল্টটা মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন। ডাক্তারবাবু এই পঞ্চকর্মা থেরাপিটা মানে কত বয়স থেকে নেওয়া যেতে পারে? পঞ্চকর্মা থেরাপি একটা এমনি থেরাপি, এটা বডি ডিটক্সিফিকেশন। তো আমরা সবসময় বলি যে যতই বয়স মানে মিনিমাম 8 বছর অবধি তার বডি খুবই ভালো থাকে, সেই রকম টক্সিফিকেশন ওর বডিতে থাকে না। তো আমরা বলি আফটার 8 ইয়ার্স, আর তারপরে কোনো লিমিট নেই। আপনি 120 ইয়ার্সে যদি আছে তাও আপনি পঞ্চকর্মা নিতে পারেন। কিন্তু হ্যাঁ, 8 বছরে আগে আমরা যেটা ফিল করি সেরকম বাচ্চাদের কোনো দরকার পড়ে না। কিন্তু যেখানে কিছু বাচ্চা আছে পোলিও দিতে অক্লান্তিক রয়েছে, বা তারা ওসিডি থেকে প্রবলেম রয়েছে, মানে কোনো মেন্টালি প্রবলেম রয়েছে, কোনো সিজোফেনিয়া পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে এটা জরুরি আছে। কিন্তু একটা সুস্থ মানুষ 8 বছর পরে ইজিলি নিতে পারে। ডাক্তারবাবু ইদানিং খুব শোনা যায়, সিনেমার নায়িকারা তো বটেই, এমনকি সাধারণ মানুষেরাও বোটক্স নেয়। একদম হ্যাঁ, বোটক্স নিলে কি হয় যে একদম স্কিনটা টান টান থাকে, কিন্তু তাও একটা 6 মাস বাদে বাদে সেই ইনজেকশনটা আবার নিতে হয়। এই বোটক্স যদি কেউ নিতে না চায় সেক্ষেত্রে আয়ুর্বেদ তাকে কি করে ওই এফেক্টটা দিতে পারে? দেখুন, যদি ভালো করে আপনি মানে একটা সন্ধি বিচ্ছেদ করেন তাহলে কিন্তু বুঝবেন। বোটক্স হচ্ছে ওটাও একটা টক্সিফিকেশন বাল করে, কিন্তু ওটা বাই কেমিক্যাল দিয়ে একটা সময় লিমিট থাকে। আর অ্যান্টিটক্সিন যেটা এটা করে মানে আপনার কি বলে পঞ্চকর্মা হচ্ছে টোটালি টক্সিফিকেশন করে দিচ্ছে। তাহলে বোটক্স নেবেন কেন? বোটক্স নেবার পর আজকে অনেক পেশেন্ট এরকম হয়েছে কন্টিনিউয়াসলি বোটক্স নেবার পর স্কিনটা আরো বেশি ক্ষতি হয়ে গেছে, স্কিন উপরে ক্যান্সার পর্যন্ত রোগ সম্বন্ধ আসতে পারে। কেন? ওটা একটা কেমিক্যাল মানে ট্রিটমেন্ট, আর এটা তো আপনার হার্বাল ট্রিটমেন্ট। তো আপনি চুজ করুন যে আপনি কেমিক্যাল ট্রিটমেন্টে যাবেন না হার্বাল ট্রিটমেন্টে কাছে যাবেন। কেন? হার্বাল ট্রিটমেন্ট অনেকগুলো রোগ থেকে বললাম যেটা উইথাউট এনি সাইড ইফেক্ট। আজকে আমরা স্কিনে যখনই কিছু লাগাই সব থেকে মাথায় আমাদের এটা আসে আগে যে এটা ভালো যদিও না হয়, ক্ষতি যেন না হয়। এটাই তো হচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদে কোনোদিন ক্ষতি করবেই না। তো আপনার ভালো তো হবেই, ক্ষতি কোনো প্রশ্নই নেই। মানে 1% আপনার এটা না যে আপনার ক্ষতি করে দেবে। কিন্তু অন্য কেমিক্যাল জাতীয় জিনিস মধ্যে কি হয়, আপনার বন্ধু এই ক্রিম লাগিয়েছে ভালো হয়েছে, আপনার বান্ধবী একটু ক্রিম লাগিয়েছে ভালো হয়েছে, কিন্তু আপনি যখন লাগাচ্ছেন ওটা
সাইড ইফেক্ট হয়ে যাচ্ছে, আরো উল্টো খারাপ হয়ে যাচ্ছে। কেন? ওটা কেমিক্যাল আছে, ওই কেমিক্যাল আপনার ব্লাড নিতে পারছে না, আপনার স্কিন নিতে পারছে না। কিন্তু আয়ুর্বেদিক একটা এমনি পদ্ধতি, আপনি বলুন যে কোনো মানুষটাকে চন্দন ঘিষে মুখে মাখতে, একটা পেশেন্ট বলে দাও যে চন্দন মাখলে আমার ক্ষতি হয়, হবে না। এটাই হচ্ছে আয়ুর্বেদ, কাজ হবে কিন্তু সাইড ইফেক্টে 1%ও ভয় থাকবে না। এই জন্য আয়ুর্বেদিক সবথেকে প্রিয়। আজকে বললাম যদি আপনার বিদেশে যান, সবথেকে বেশি কসমেটিক ইউজ, হেয়ার ইউজ, সবথেকে বেশি হার্বাল প্রোডাক্ট গুলো বিক্রি হয়। কিন্তু ইন্ডিয়ার মধ্যেই হার্বাল প্রোডাক্ট তৈরি হচ্ছে, কিন্তু ঘরোয়া মানুষ নেবে না। তো এটাই হচ্ছে। হ্যাঁ, এটা ঠিকই যে আমরা আশেপাশের জিনিসকে গুরুত্ব না দিয়ে বাইরের জিনিসকেই বেশি গুরুত্ব দিয়ে ফেলি, কিন্তু পরে দেখা যায় ঘরের কাছেই সবকিছু রয়েছে, হাতের কাছেই আমাদের প্রকৃতির সমস্ত কিছু দিয়ে রেখে দিয়েছে, যেটা আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে করা হয়। এবং ডাক্তারবাবু যেটা বললেন যে পঞ্চকর্মা থেরাপি, বিউটি পার্লার গিয়ে অযথা পয়সা নষ্ট না করে যদি পঞ্চকর্মা থেরাপি নেওয়া যায়, তাহলে কিন্তু এটার একটা একদম মানে পার্মানেন্ট এটা একটা সলিউশন, যেটা স্কিন বলুন বা শরীরের সমস্ত কিছু অর্গানের সুস্থতা বলুন, যেটা একটু আগেই বললেন ডাক্তারবাবু যে সুস্থতা লুকিয়ে রয়েছে, সমস্ত কিছুটাই লুকিয়ে রয়েছে পঞ্চকর্মা থেরাপির উপরে। দেখি ডাক্তারবাবু একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি বেলগড়িয়া থেকে আশিস বাবু বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, আপনার বয়স কত? 34। কি সমস্যা? সমস্যা পেটের সমস্যা, মোটামুটি যা খাবো হজম মনে হয় ঠিক মতন হয় না, গলা মুখ জ্বালা করে, তারপরে পেটে গ্যাস মেরে থাকে, গলা বুক জ্বালা করে, পেটটা টাইট হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনার স্টুল গুলো কি ক্লিয়ার হয়? আপনার স্টুল ক্লিয়ার হয়? প্রত্যেকদিন ক্লিয়ার হয়। আর যখন আপনি খাবার খাচ্ছেন, একটা টাইমলি খাবার হয় না আপনার বেটাইম হয়ে যায় খাওয়া দাওয়ার? খাওয়াটা টাইমলি ন্যাচারাল টাইমলি হয়। আচ্ছা। এক সময় হয়তো কানেক্টটা তো তখন হয়তো আর কিছু খাবার খেতে খেতে একটা বমি ভাব আসে? বমি ভাবটা আসে না, কিন্তু আপনার ওই খাওয়ার সময় ঠিক বুঝছি হয়তো অল্প কিছু খোলা খাওয়া করার আপনার হাইপার অ্যাসিডিটি, আপনি অ্যাসিডিক নেচার রয়েছে, আপনি যখন দেখবেন ইউরিন করেন বা আপনি স্টুল করেন, তাহলে একটা দেখবেন গরম ভাপ ওখান দিয়ে বেরোবে। আপনি আপাতত একটা জিনিস করতে আপনি স্টার্ট করুন, সকালে যখন উঠবেন আপনার দরকার আছে অ্যালকালাইন জল খাওয়া। অ্যালকালাইন জল কি করে করবেন আমি আপনাকে বলছি। আপনার শরীর রয়েছে অ্যাসিডিক নেচার, আর আপনি যখন ঘুম থেকে উঠেন আপনার মুখে চলে আসে স্লাইভা। স্লাইভা হচ্ছে একটা অ্যালকালাইন। এই অ্যালকালাইনটাকে নষ্ট না করে আপনি সকালে উঠে এক গ্লাস উষ্ণ গরম জল নেবেন, ওই যে স্লাইভাটা রয়েছে এই স্লাইভাটা কুলকুচি করে আপনি গিলে খেয়ে নেবেন। তারপরে আপনি ব্রাশ করুন, তারপরে আপনি চা বিস্কুট খান, যেটা করার আছে ওটা পরে করবেন। আর দুপুরে আর রাত্রে যদি ত্রিফলা চূর্ণ পাওয়া যায়, 2 চামচ ত্রিফলা চূর্ণ উষ্ণ গরম জলের সাথে খাওয়া স্টার্ট করুন। এটা করলে আপনি কিছুটা আরাম পাবেন। কিন্তু এরপরে এটা পুরো ট্রিটমেন্ট যদি বলতে হয়, তাহলে কিন্তু এটা একটা এলএফটি রিপোর্ট করবেন, ব্লাডে এলএফটি রিপোর্ট করে। আমার হাতিবাগানে চেম্বার রয়েছে, আগামী বৃহস্পতিবার দিনই আমি ওখানে আছি। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। আপনাকে আমি বলছি এটার জন্য আপনাদের লাইফ টাইম ওষুধ খেতে হবে না, কিছুটা লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। এটা যদি আপনি করে নেন, দিন মাসের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। হ্যাঁ, ডাক্তারবাবু কন্ট্রোল রুম ইশারা করে দিচ্ছে, হাতে আর একদমই সময় নেই, তাই আপনি যদি যাওয়ার আগে একটুখানি বলে দেন যে জলের তো একটা ভূমিকা তো অবশ্যই রয়েছে স্কিনের এবং সবকিছুর সঙ্গে, ঘুম এবং টেনশন ফ্রি থাকার কতখানি উপকারিতা রয়েছে যাতে স্কিনটা কিছু না মেখেও আমার যাতে ভালো থাকে। এটা সব থেকে ভালো প্রশ্ন করলেন, কারণ ঘুমটা অ্যাকচুয়ালি দরকার আছে একটা মানুষটাতে, স্কিনটাতে ভালো রাখার জন্য সব থেকে মেন দরকার আছে 6 ঘন্টা সাউন্ড স্লিপ ঘুমানো। যদি মানুষটা ঠিক মতন ঘুমোয়, তার মেন্টালি কোনো হ্যারাসমেন্ট থাকে না। মেন্টালি হ্যারাসমেন্ট না থাকলে ও ডিপ্রেশনে যাবে না, আর ডিপ্রেশনে যদি না যায় ওর স্কিনটা সবসময় একটা
মানে লাইটনিং গ্ল্যামারটা যেটা আছে ওটা কিন্তু অবশ্যই দেবে। তো মানুষটাতে দরকার আছে টাইমলি খাবার খাওয়া, টাইমলি আপনাকে জল খাওয়া, আর ঘুমটা দরকার। আর সব থেকে মেন সিজনাল ফ্রুটস খাওয়া আপনি চেষ্টা করুন। যাদের আজকে স্কিন নষ্ট হয়েছে বা স্কিনে অনেক ট্রিটমেন্ট চলছে তাদের আমি একটা জিনিস বলবো, যে কোনো ফ্রুট খাও না খাও, সিজনাল ফ্রুট যেটা সিজনে উপরে আসে ওই ফ্রুট খাওয়ার চেষ্টা করো, তাহলে দেখো স্কিনটা অনেকটা হেলদি আর ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে যারা মনে করছেন ডাক্তারবাবুকে দেখাবেন, চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন। ফোন করে নিন হেল্পলাইন নাম্বার, বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252 এই দুটি নম্বরে। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামীকাল ঠিক সন্ধ্যে 6:25 এবং শুধু আগামীকালই নয়, আপনারা এর মধ্যে জেনে গেছেন গ্লোব টিভি চ্যানেলে প্রত্যেক দিন সন্ধ্যে 6:25 ডাক্তারবাবু হাজির হয়ে যান আপনাদের জন্য। আসছি, নমস্কার।